আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় প্রথম যেটি আলোচনা করতে চাই সেটি হলো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাত ইসলামের যিনি মুখপাত্র অর্থাৎ দলের যে প্রধান ডক্টর শফিকুল ইসলাম সাহেব, উনি যে কথাগুলো বলেন এবং তার যে সাপ্লিমেন্টারি মুখপাত্র যারা আছে বিভিন্ন মিডিয়াতে কথা বলে থাকেন, তাদের কথার মধ্যে কিন্তু কোনো হেরফের হয় না এবং খুব সুপরিকল্পিতভাবে খুব সুচিন্তিতভাবে সেই মতামতটা দেওয়ার চেষ্টা করে। নির্বাচন কেন্দ্রিক যত কথা হয়েছে এর আগে হয়তো দু একটি সমস্যা ছিল, কিন্তু বর্তমানে তারা যেভাবে বর্তমান সরকারের সাথে একসুর কিনা জানি না, তবে তাদের মধ্যে যে সিমিলারিটিস এটা লক্ষ্য করা যায়। সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে, যে সমর্থন দেওয়ার কারণে সাধারণ মানুষের একটা সিম্প্যাথি তাদের ভেতরে তারা পাচ্ছে, এটা একটা বিষয়। এবং দলের যে কেন্দ্রীয় অর্থাৎ যে মুখপাত্র, তার কথার বিপরীতে অন্য কেউ তেমন কোনো কথা বলে না, যেটা অন্যান্য বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির মধ্যে লক্ষ্য করা যায়। মুখপাত্র অনেকেই হয়ে পড়েছে, যে কারণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং সাধারণ মানুষের ভাষা তাদের মুখ থেকে বের হয় না, যেটা জামাত ইসলামের কেন্দ্রীয় এই যে মুখপাত্র এবং যে নেতা ডক্টর শফিকুল ইসলাম সাহেবের মধ্যে থেকে আসে, এটি একটা বিষয়। আর সেকেন্ডলি নির্বাচন নিয়ে এবং দেশ ভাবনা নিয়ে বর্তমান যে তাদের যে অবস্থান, তারা ভারত বিরোধী, আগ্রাসন, বিদেশি আগ্রাসন এগুলো বিরোধী, যে কারণে একটা সিম্প্যাথি জনমনে তাদের দিকেই টানছে এবং সাংগঠনিকভাবে তারা সেইটাকে বোল্ডলি বলবার চেষ্টা করেছে এবং বলছে। কোনোভাবেই বিদেশি আগ্রাসন মেনে নেওয়া হবে না, বিদেশি প্রভুত্ব এগুলো মেনে নেওয়া হবে না, সেটি তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে উপস্থাপন করা হচ্ছে, যে কারণে সাধারণ মানুষের ভেতরে এক ধরনের সিম্প্যাথি তাদের দিকে যাচ্ছে। আমরা আসলে রাজনীতি চাই বাংলাদেশে, যে রাজনীতি হবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ড রেখে আমাদের প্রোডাক্টিভ রাজনীতি, এবং সেই রাজনীতিতে সমালোচনা থাকবে, যেখানে কোনো ভয়ভীতি থাকবে না, মানুষ নির্দ্বিধায় তার মতামত ব্যক্ত করার সুযোগ পাবে এবং বৈষম্যের শিকার হবে না, দুর্নীতিমুক্ত এমন একটি দেশ। বর্তমান বিশ্বের সাথে অবশ্যই তাল মেলাতে হবে, প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সামনের পৃথিবী এমন একটা পৃথিবী, যে পৃথিবীতে মানুষ লড়াই করবে তাদের কৌশল, চিন্তাভাবনা এবং প্রোডাক্টিভ সমস্ত কিছু অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। এগিয়ে যাক বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে সবাই যেন একতাবদ্ধ হয়ে এগিয়ে চলে, এমনটি প্রত্যাশা।